গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো আজকে আমরা ভুন্তার থেকে এই ব্লগটা শুরু করছি। আর আজকে আমরা রুমে এখন চা খাচ্ছি। তো এরপরে যাবো ব্রেকফাস্টে, কারণ একটু পরে আমরা এখান দিয়ে বেরিয়ে যাবো। এটা জাস্ট এক রাতের একটা হল্ট ছিল, যেহেতু তোমাদের কালকেই বললাম যে কাসোল আর মানিকারান থেকে আবার মানালি বা সিমলা যাওয়াটা অনেক ডিস্টেন্স হয়ে যাবে, তাই এখানে একটা মাঝখানে হল্ট ছিল। আর এইরকম ওয়েদার আর এইরকম মানে কি বলবো নেচারে, একদম পাশে আমাদের হোটেল, এরকম সিনারি আর কি, একদম গাবে পুরো পাহাড়, আর পাশ দিয়ে এরকম পার্বতী নদী বয়ে চলেছে, আর সঙ্গে আমাদের এরকম গরম গরম চা। তো সকালটা বেশ ভালোই লাগছে, তো ঠান্ডা বেশ ভালোই আছে, আর 9, 10, 11 ডিগ্রি এরকম কিছু একটা আছে। তো এবার আমরা চা খেয়ে ব্রেকফাস্টে যাবো। ছেলে রেডি হচ্ছে বলে, ছেলে রেডি হয়ে গেলে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো। এখন বাজে 10টা 20, তা আমরা সব রেডি। তাই এবারে আমরা এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি, করে তারপর বেরিয়ে যাব সিমলার উদ্দেশ্যে। একটা ফ্লোর, তাই আর লিফটে গেলাম না, লিফট তো আছেই হোটেলে। এই যে আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে, গরম গরম ছোলা আর বাটুরা আর অমলেট। কেন? আর এই যে পিছনের ভিউটা দেখো, কি অসাধারণ ভিউটা। এই ভিউটাই হচ্ছে দারুণ, মানে এই হোটেলের সামনে ভিউটা, এখানে যেন মনে হয় বেশ কিছুক্ষণ বসে কাটিয়ে দিই। এই কয়েকদিন পরে কড়াইশুঁটি দেওয়া তরকারি খেলাম না, ভালো লাগছে এটা দেখে। ছোলা না, এমনি তরকারি। হ্যাঁ হ্যাঁ, এটা ছোলা নয়, এমনি তরকারি। কিরকম খেতে? খেতে ভালো, দেখে মনে হচ্ছে খেতে ভালো হবে। অমলেটটাও বেশ ভালো লাগছে দেখতে। ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে যাচ্ছি। আমরা এবার বেরিয়ে গেছি, এবার যাচ্ছি হচ্ছে আজকে সিমলা। তোমার কালকেও এর আগের ব্লগও বলেছি, আজকে একদম হাইওয়ে। কালকে যেমন খুব বিচ্ছিরি রাস্তা ছিল, আজকে বোধহয় সেরকম বিচ্ছিরি রাস্তা হবে না। আর এই রাস্তাটা এরকম দেখো, পুরো কি সুন্দর লাগছে। এখানকার না রাস্তাগুলো এত ভালো লাগে কেন জানো তো? এখানে হচ্ছে ওপরে মানে আকাশটা যেটা আছে সেটা এত সুন্দর স্কাই ব্লু হয়ে থাকে না, ওটার জন্য আরো রাস্তাটাকে একদম, আর সঙ্গে পাহাড়, সব একদম সুন্দর ম্যাচ হয়ে যায়। দেখো আমি রাস্তায় যেতে যেতে ক্যামেরাটা অন করলাম, দেখো এখানকার সিনিক বিউটি দেখে। যেমন একটু আগে বলছিলাম যে আকাশের সঙ্গে পাহাড়ের এত সুন্দর কম্বিনেশন, আর রাস্তাটা তেমন। ওফ, দেখো কি সুন্দর। আমরা এখন পৌঁছেছি একটা হাইওয়ে, মানে মাঝখানে, হাইওয়ে দিয়ে আসছিলাম, মাঝখানে পৌঁছেছি। এখন মাঝে হচ্ছে প্রায় 2:30। আর এখন একটু ওই ড্রাইভার সাহেব বলে যে চা খাবে, উনি চা খাই ওই লাঞ্চ করবে। আমরা তো খেয়েই বেরিয়েছি, এখন দেখি একটু লস্যি খেতে ইচ্ছা করছে, তো লস্যি খাই, দেখি চা বা লস্যি কিছু একটা খাবো। তো তারপর আবার বেরিয়ে যাবো। আজকের আবার সেই লং জার্নি, প্রথম দিনের মতো। আমরা একটু লস্যি নিয়ে নিয়েছি, ছেলে একটু মিরিন্ডা নিয়েছিল, ওর খাওয়া হয়ে গেছে। এখন আমাদের খিদে নেই, ব্রেকফাস্ট করে বেরোবার পরে এত তাড়াতাড়ি খেতে পারি না, ওই জন্য এখন শুধু লস্যি খাবো, খেয়ে গাড়িতে উঠে যাবো। এখন বাজে হচ্ছে 2:20, তো আমরা বেরিয়ে গেছি আবার। তো লাঞ্চ বলতে পারো করিনি, যেহেতু ওখানে আমরা ব্রেকফাস্ট করেই বেরিয়েছি, ওই জন্য একটু লস্যি খেলাম। আর আমরা দুজন, আর ছেলে একটু কোল্ড ড্রিঙ্ক খেলো। তো আবার বেরিয়ে গেছি। আজকে বলতে সাইট সিন বলতে কিছু নয়, জাস্ট ট্রান্সফার হচ্ছে আজকে ভুন্তার টু সিমলা। কালকে সাইট সিন আছে। সিমলায় বলতে গেলে সেরকম ভাবে বেশি সাইট সিন নেই, হাফ বেলা সাইট সিন, একদিন মেল। সিমলায় তো একদিনের কারবার, একদিনে ট্রান্সফার হওয়া। তো চলো যাই দেখি। তবে এখান থেকে এই সিমলা ঢোকাতে না, সাইট সিন বলতে রাস্তার যে ভিউটা, এটাই কিন্তু মেন, তো পাহাড়ে ভিউ, এটাই কিন্তু অসাধারণ, তোমরা এতক্ষণ দেখলেও। তো আমরা এখন সিমলা রাস্তায় ঢুকে গেলাম, সিমলা ডাইভার্সন হয়ে গেল। এবার এই দেখো, এই হচ্ছে সতলুজ নদী দাদা বললেন, আর পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখেছো কি অসাধারণ লাগছে। আর এই হচ্ছে দেখো সুন্দর একটা ব্রিজ, কি দারুণ উপরে আকাশটা। এই যে নদীটা তোমাদেরকে দেখালাম, এই নদীটা কিন্তু চায়না থেকে আসছে, দাদা বললেন, তাই আমি বললাম। দেখো এইখানটা কি না বললাম
বললাম না এখানে সাইট সিন বলতে এই রাস্তায় যে সিনিক বিউটিটা দেখা যাচ্ছে না, এটাই কিন্তু অসাধারণ। মানে পাহাড় আর আকাশের যে কম্বিনেশনটা, তার সঙ্গে রাস্তা। হ্যাঁ, আর এই যে দেখো, এটা হচ্ছে এসিসি সিমেন্টের কিন্তু ফ্যাক্টরি। এখানে এত গাড়ি দাঁড়িয়ে আছে। এই জাস্ট বাদিকে এসিসি সিমেন্টের ফ্যাক্টরি আছে, এই জন্য এত লরি দাঁড়িয়ে আছে এখানে। আদানি গ্রুপের যেটা, হ্যাঁ ঠিক। আর এই দেখো, এবার পুরো হিল স্টেশন শুরু হয়ে গেল। মানে এখান থেকে পুরো একদম টানা সিমলা পর্যন্ত এরকম, মানে কি বলবো, হাইওয়ে আমরা ছেড়ে দিয়েছি। এবার পুরো পাহাড়ি রাস্তা আবার। এখন বাজে 3:30। আমরা সিমলা যাওয়ার রাস্তায় একটু দাঁড়ালাম একটা জায়গায় চা খেতে, আর বললো এখানে ব্রেড পকোড়া সব নাকি খুব ফেমাস। এই যে দেখো, এরকম সব বিক্রি হচ্ছে এখানে। এখানে অনেক ডাল, রাজমার ডাল, সব ডাল সব বিক্রি হচ্ছে। তা আমরা যাই ভিতরে, ঢুকে একটুখানি চা কফি পকোড়া এসব একটুখানি খাবো। এই যে নিলাম একটু চা, আর এই ছেলে নিল বাদাম পকোড়ার প্যাকেট। ওর ভালো লাগছে না, অনেকটা জার্নি। কিন্তু চাটা কেমন? আর আমাদের আসছে ওদিক থেকে সিঙ্গারা, ব্রেড পকোড়া, এই যে চলেও এসছে ব্রেড পকোড়া। আর এই নিয়েছে একটা সিঙ্গারা। আগে চাটা খেয়ে নি, অনেকক্ষণ সেই সকালবেলা ঠিক কোনো চা খাওয়া হয়নি, একটুখানি চা খেয়ে বেরিয়েছি। ব্রেকফাস্ট করেছি তো, তখন আর চাটা খাইনি। কিরকম গো ব্রেড পকোড়া? সত্যি সিমলা আসার পথে এই দোকানটা বললো যে ফেমাস এই চটপটার জন্য, তা সেই জন্য নিলাম। সিঙ্গাড়াটাও খুব সুন্দর ছিল, ব্রেড পকোড়াও ভালো ছিল। আর এইটা হচ্ছে হাফ প্লেট নিয়েছি, যদি না খেতে পারি, যদি খেতে পারি আবার নেবো। এটা হচ্ছে আলুর পকোড়া। সিঙ্গাড়াটা খেয়ে খুব ভালো লাগলো, নিলাম। আলুর পকোড়াও কিন্তু খুব টেস্টি। আমাদের চাটা এত ভালো লেগেছে, আমরা একসঙ্গে দুটো করে খাপ 4টে চা খেলাম আমরা। আজকে জার্নিটা কিন্তু খুব ভালো লাগছে, আজকে কোনো সাইট সিন নেই, শুধুই জার্নি। তা রাস্তার আজকে যে কদিন আমরা এসছি, আজকে রাস্তার সিনিক বিউটিটা হচ্ছে সব থেকে বেটার। এটা দেখতে দেখতে মানে যাওয়ার মতো, আজকে সিনিক বিউটিটা সব থেকে দারুণ। ভিডিও নিচ্ছি, জুম করে ভিডিও নিচ্ছি। তো আমরা সিমলার হোটেলে এসে পৌঁছেছি, আর একদম অফরোডিং এর একদম রাস্তা দেখো, এইরকম রাস্তা। এই রাস্তাটা তো আরো বাজে, আমি দেখাইনি। একদম ঢাল রাস্তা, একদম খুব বাজে রাস্তা। আর এই হচ্ছে সূর্য ডুবছে, মানে অলমোস্ট ডুবে গেছে, অন্ধকার হয়ে গেছে। এই যে এইরকম লোকালিটি। তো আজকে তো আমাদের এখন বাজে 7টা বাজে, আমরা তো এখন আর মেলে যেতে পারবো না। কালকে সকাল থেকে আমরা আবার বেরোবো সিমলা সাইট সিনের জন্য। তো চলো এবার রুমে যাব, প্রচন্ড ঠান্ডা লাগছে, রুমে যাই আগে। সিমলায় হোটেল কমফোর্ট হোমের তোমাদের রুম টুরটা দিয়ে দিই। আমাদের সন্ধ্যে 7টা বাজলো প্রায় সিমলা পৌঁছাতে। রাস্তার সিনিক বিউটি তো খুবই ভালো ছিল। এই যে এরকম হোটেলের এরকম রুম, বেড, এটা ওখানে ওইদিকেও ড্রয়ার আছে, এদিকেও ড্রয়ার আছে, আর এখানে ওয়ার্ড্রপ টাইপের আছে একটা। মিরারটা এদিকে, এই যেখানে শু রাখার জন্য আলাদা জায়গা আছে, আর বাইরের ভিউ দেখার জন্য এরকম বড় উইন্ডো আছে, টিভি আছে, সব আছে। একটা কমপ্লিমেন্টারি 1 লিটারের একটা বোতল দিয়েছে, এইটা ওটা তো আমরা নিয়ে এসেছি। আর এরকম সেন্টার টেবিল, এরকম চেয়ার সবই আছে, সব ক্লিন। আর হচ্ছে বাথরুমটা দেখাই। এই যে বাথরুম, এদিকে হ্যান্ড ওয়াশ, বডি ওয়াশ সবই আছে রাখা, শাওয়ার, গিজার, কুমোড, সবকিছুই আছে এখানে রাখা। এদিকে বেসিন আছে, মিরার আছে। শুধুমাত্র একটাই কি প্রবলেম, এই হোটেলটা মেন লোকেশন থেকে না একটু ভেতরে, পাশে হেলিপ্যাড আছে বললো। তা আমাদের যে অ্যারেঞ্জ করে দিয়েছে, তা এই রাস্তাটা যে সামনে রাস্তাটা যে একটু চড়াই, আমাদের আগে বলে দেয়নি, তার জন্য আমাদের রাস্তাটা ঠিক পছন্দ হয়নি।
কোনো বয়স্ক মানুষকে নিয়ে এসে এখানে হোটেলে রাখলে একটু অসুবিধাই আছে এই রাস্তা দিয়ে ওঠা। তা আমাদের রাস্তা পছন্দ হয়নি, আমরা ফ্র্যাঙ্কলি সত্যি বলে দিলাম। হোটেলটা এমনি ভালো, এখন দেখি আমরা কালকে চেঞ্জ করতে পারি না এই হোটেলেই থাকি। এমনি লোকেশন ভালো, এখান থেকে হ্যাঁ এখান থেকে ভিউ ভালো আসছে, সব পাহাড়ের ভিউ সুন্দর, ব্যালকনিও বড়। কিন্তু আমরা যে দুদিন থেকে এলাম তার থেকে রুমটাও একটু ছোট, তার বিশেষ করে রাস্তাটার জন্য আমাদের খুব একটা পছন্দ হয়নি। দেখি কি করি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো গুড মর্নিং টু সিমলা। তো কালকে ওই রুমে ঢুকে যাওয়ার পর আর আমরা কোনো ভিডিও করিনি, কারণ আমাদের মনটা একটু খারাপ হয়ে গেছিলো। বলতে এটাই যে রুমটা আমাদের দিয়েছে, এটা যিনি দিয়েছে অ্যাকচুয়াল যিনি গাড়ি আমাদের চালাচ্ছেন উনি তো টোটাল প্যাকেজ করেছেন, যিনি দিয়েছেন উনিও দেখেননি। আর রুমটা না যখন আমাদের কাছে ফটো আসে তো এআইতে এডিট করা ফটো, মানে এআইতে কিনা আমি জানি না, তবে এডিট করা ফটো। তো আমরা ফটো দেখেই রুমটা নিয়েছি। এবার রুমের না বাইরের দিকটা মানে গুগলেও ছিল না। আমি রুমের নাম দেখে আমি চেক করেছিলাম গুগলে। তো আমাদের যথারীতি উঠতে আমি তোমাদের যখন বেরাবো তখন তোমাদের রাস্তাটা দেখাবো। তো যারা অ্যাডভেঞ্চার পছন্দ করো তারা আসতে পারো, বাট বয়স্ক লোকদের যাদের কোমরে হাঁটুতে প্রবলেম তাদেরকে নিয়ে একদম এসো না এই রুমে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে তোমাদের ভিউটা একবার দেখাই, রাতে তো তোমাদের দেখাতে পারিনি। এই হচ্ছে ব্যালকনি থেকে ভিউটা, এই হচ্ছে ব্যাপার। রোদ আছে এখানে, ব্যালকনি থেকে ভিউটা মানে টোটালটাই খাদ, আর কিছুই ভিউ নেই। আর এখানে কিছু জঙ্গলি গাছ ফাছ আছে। ওইটা হচ্ছে রাস্তা, মেন রাস্তা হচ্ছে ওইটা। হ্যাঁ, ওটা হচ্ছে মেন রাস্তা। আমাদের একদম রোদে যে উইন্ডোটা রয়েছে সেখান থেকে একদম রোদ, এত সুন্দর রোদে পুরো তোমার গা গরম হয়ে যাবে। আমি স্নান করে এসে বসে আছি, বাইরে ঠান্ডা আছে। আর সব থেকে বড় জিনিস হচ্ছে এখানে সবই ভালো। এখন আমাদের হঠাৎ করে রুম সার্ভিসের ছেলেটা এসে বলছে, দাদা আপনি পাশের রুমটা চাইলে নিতে পারেন যদি চেঞ্জ করতে চান। তো আমি বললাম যে পাশের রুমটা আমি গিয়ে দেখলাম রুমটা এর থেকে 2 ডবল। তো এটা আমাদের কালকে দেওয়াটা উচিত ছিল, যেহেতু আমাদের সুপার ডিলাক্স মানে বুক করা। আর সব থেকে বড়ো জিনিস হচ্ছে আমি রেটিং দেখেছি, রেটিং 4.2 স্টার। এবার আমরা যে মানালিতে ছিলাম বা ভুন্তারে ছিলাম, হোটেলগুলো আমি যেরকম রেটিং দেখে গেছি এখানেও সেরকম রেটিং দেখে এসেছি। কিন্তু এটা 4. কোনো স্টার ক্যাটাগরির মধ্যে এগুলো পড়ে না। এর মধ্যে ইন্টারকাম নেই, একটা ইলেকট্রিক শীতের জায়গায় ইলেকট্রিক কেটলি দিয়েছে, ইলেকট্রিক কেটলিতে জল গরম করতে বলছে কিন্তু চা গরম করতে দিচ্ছে না। মানে আমাদের বলেছে আর কি চা গরম করবেন না, তো যেটা বলেছে আমাদের সেটা শুনতে হবে। দ্বিতীয় জিনিস হচ্ছে ওয়াশরুমে বেসিনে ঠান্ডার জায়গায় তো বেসিনে গরম জল নেই, যদিও বাথরুমটা অনেক বড়, বেসিনটা সেপারেট রয়েছে, এটাও একটা মানে প্লাস পয়েন্ট বলতে পারো, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। আর দ্বিতীয় জিনিস হচ্ছে মেন হচ্ছে যে ব্যালকনিটা দেখালাম না, ব্যালকনিটা মানে সামনে গেলেই তোমাদের ভয় লাগবে, মানে একদম ঢাল একটা ব্যালকনি হয়ে রয়েছে। তো এই সব কারণের জন্য কালকে আর আমরা ব্লগ করিনি। মানে সন্ধ্যাবেলা এসে দুজনে মানে আমরা 3 জনেই চুপ করে বসেছিলাম। তা আমরা ওনাকে ফোন করাতেই উনি বললো ঠিক আছে, আমরা আজকে রাত্রিটা থেকে যান, কালকে সকালবেলায় চেঞ্জ করে দেবো। তো আমরা সকালবেলায় এখন আমরা হোটেলে এখান থেকে চেক আউট করে যাব, চেক আউট করে আমরা অন্য হোটেলে চলে যাব। আমাদের লাগেজ সব প্যাক করা রয়েছে। তো এখন আমাদের চা দিয়ে গেছে, ব্রেকফাস্টের সঙ্গে যেটা কমপ্লিমেন্টারি চা সেটা দিয়ে গেছে। এরপর আমাদের ব্রেকফাস্টও কমপ্লিমেন্টারি রয়েছে। এখানে আবার ব্রেকফাস্টের সমস্যা রয়েছে, ব্রেকফাস্টের বলতে সব ননভেজ নিতে হবে। ননভেজ আমরা যেমন অন্যান্য হোটেলে অমলেট পেয়েছি, এখানে আমি কালকে বললাম যে এটার সঙ্গে অমলেট হবে, তো বলছে না ননভেজে পেমেন্ট করতে হবে। তো এই জিনিসগুলো আমার খুব একটা ভালো লাগলো না। ব্রেকফাস্টে যদি অমলেটই না থাকে তাহলে পাহাড়ে এসে আমি কী খাবো? পাহাড়ে কেন, যে কোনো জায়গায় আমরা ব্রেকফাস্টের সঙ্গে অমলেট কমপ্লিমেন্টারি যে কোনো জায়গায় আমরা পাই। ইভেন আমরা আমরা সবসময় বাড়িতেও খাই। তো এইগুলোই আমার খুব একটা ভালো লাগলো না। আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, পোহা আর দিয়েছিল জ্যাম পাউরুটি। তা আমরা বললাম আমরা জ্যাম পাউরুটি এখন খাবো না, আসলে আজকে একটু সকাল সকাল বেরোচ্ছি, এত খাওয়া সম্ভব নয়। তা ওদের ডিম নেই কমপ্লিমেন্টারি, ডিম চার্জেবল, দেখি যদি এরা খায় তাহলে অর্ডার দেবো, নাহলে দেবো না। আর তবে পোহাটা হ্যাঁ এটা শুধু এখানেই, মানালি ভুন্তার সব জায়গাতেই ডিম কমপ্লিমেন্টারি পেয়েছি, কোনো প্রবলেম হয়নি। তবে পোহাটার তো ভালো গন্ধ বেরিয়েছে, খেয়ে দেখি কেমন। পোহাটা ভালো করেছে, দেখো দেখতেও ভালো হয়েছে,
ভালো করে। এই যে এই হোটেলের বাইরে কমফোর্ট রুমের বাইরের রাস্তাটা এরকম, এই যে কত নিচে রাস্তাটা দেখো শুধু। হোটেলের বাথরুম ঠিক আছে, হোটেল ঠিক আছে, মোটামুটি ঠিক আছে, সব ঠিক আছে, কোনো সমস্যা নেই। মেন আমরা এই রাস্তাটার জন্যই চেক আউট করে যাচ্ছি, আর কিছু না। এরকম রাস্তা, এবার যারা অ্যাডভেঞ্চার করতে ভালোবাসো, যাদের কোনো প্রবলেম নেই, তাদের পছন্দ হলে আসতেই পারো ওই জায়গায়। কিন্তু আমরা বলে দিচ্ছি অনেস্টলি, একটু বয়স্ক মানুষকে নিয়ে বা যাদের পায়ের প্রবলেম আছে তাদেরকে নিয়ে এখানে এসো না। বাবা হ্যাঁ, এই যে সিঁড়ি আছে কিন্তু খুব চড়াই। তারপরে আরো একটা প্রবলেম, সেটা হচ্ছে জায়গাটা না একটু ফাঁকা, লোকালিটি তো সেভাবে তো নেই। তাই আমরা বললাম যে একটু লোকালিটির মধ্যে নিয়ে যেতে, কারণ আমরা একটু লোকালিটির মধ্যেই থাকতে পছন্দ করি। এবার অনেকেই ফাঁকা জায়গা থাকতে পছন্দ করো। এই হচ্ছে এরকম ঢাল পুরো রাস্তাটা, মানে কালকে যখন আমরা এসেছিলাম অন্ধকার, এই যে এরকম ব্যাপারটা, এখানে কোনো গাড়ি আসবে না। দ্বিতীয় কথা হচ্ছে রাত্রিবেলাটা না খুব বিরক্ত লাগছে, মানে এখান থেকে আসাটা, ওই যে গাড়ি দাঁড়িয়ে আছে। আমি না অ্যাকচুয়াল আমি স্ট্যান্ডে ক্যামেরা রেখে এসে করছি, নাহলে না আমি ক্যামেরাও ঠিক মতো অপারেট করতে পারছি না, কারণ হচ্ছে এতটা রাস্তা খারাপ। চলো দেখাচ্ছি কোথায় রাস্তা গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আর এই যে পুরো খাদ, এই হচ্ছে পুরো খাদ। এই দেখো এতটা আমাদের পুরো পায়ে হেঁটে, যারা বয়স্ক মানুষ না তাদের বিশেষ করে প্রবলেম হবে রাত্রিবেলা, কারণ এই তো সকালবেলা বেরিয়ে যেতাম আর রাত্রিবেলা আমরা ঢুকতাম, যদিও হয়তো একদিনের জন্য কোনো অসুবিধা হতো না আমাদের, কিন্তু যেহেতু বাবা হাঁপিয়ে গেছে, রাইস্ট্রির প্রবলেম আছে পায়ে, ও এতটা নামতে উঠতেই প্রবলেম হচ্ছে, যার জন্য আমি আবার হাত থেকে ক্যামেরা নিয়ে নিলাম। এই পর্যন্ত গাড়ি আসবে, এই হচ্ছে গাড়ির পয়েন্ট, এর বেশি গাড়ি আসবে না। আর এই পাশে দেখো কি অবস্থা, এই হচ্ছে পুরো খাদ, আর কিচ্ছু নেই, পুরো খাদ। আর আমরা 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 যেখানে যাই না এখন কোথায় যাবো, ওই দেখো রাইসি দাঁড়িয়ে পড়েছে, ও আর আসতে পারছে না, ওই দেখো দাঁড়িয়ে পড়েছে, ঠিক আছে তো, মানে ও নেমে জাস্ট আসবে সেটাই পারছে না, তা ওঠা তো অনেক দূরে। কাল রাত্রিবেলা মোশনে উঠে গেছে ঠিকই, উঠে পা ব্যথা হচ্ছিল। আর রুমের ভেতরে না একটু বেশি চলাফেরা করলে, যেহেতু আমরা পাহাড়ি নই, তার জন্য কিন্তু একটা সাফোকেশন হচ্ছে, মানে একটা ব্রিদিং প্রবলেম হচ্ছে, সাফোকেশন বলাটা ভুল, একটা ব্রিদিং প্রবলেম হচ্ছে। তো এই গাড়ি যেখান দিয়ে উঠলো না, একদম খাড়াই রাস্তা, সেখান থেকে ওনারা বলেই সম্ভব, এই যে এরকম রাস্তা, কিন্তু এরকম পিচ রাস্তা নয়, একদম মাটির রাস্তা। হ্যাঁ, এরকম পুরো খাড়াই রাস্তা কিন্তু মাটির রাস্তা। সব থেকে বড় জিনিস হচ্ছে ওখানে কোনো রাস্তা বলে কিছু নেই, মানে পাহাড় কেটে মাটি, মানে পাহাড় কেটে একটা রাস্তা বার করা আর কি, কোনো ওরকম রাস্তা নেই, আর খুব প্রবলেম হবে। সেই কারণে আমরা এখান দিয়ে চেক আউট করে গেলাম। দেখো আমরা একটা ভিউ পয়েন্টে এসে দাঁড়িয়েছি, আর যে পাহাড়টা এই দাদা আমাদের নিচ থেকে দেখাচ্ছিল, আর এই পাহাড়টা একদম আমাদের হাতের সামনে, দেখো কি সুন্দর, পিছনে বরফ, সামনে কোনো বরফ নেই। এটা হচ্ছে কুফরি, আমরা যাচ্ছি কুফরিতে আজকে। তো কুফরি এটা হচ্ছে মেন रोड। अच्छा स्नो पॉइंट रोड, अच्छा अच्छा, এই यहाँ पे स्नो गिरता है, अच्छा अच्छा, এই রোডে কিন্তু বরফ পড়ে, কখনো স্নোফলসও হয়। বা আবার ইয়াক দেখা যাচ্ছে, দেখো ওই দেখো ইয়াক। তো আমরা এখন যেতে যেতে, এখানে খুব একটা তো কিছু দেখার কিছু নেই, তো আমরা যেতে যেতে এখন একটা জায়গায় দাঁড়িয়েছি, সেখানে এখানে রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকমই ড্রেস, মানে হিমাচলের ড্রেস পাওয়া যায়, ড্রেস পরে ফটো, আর ওখানে ইয়াকের ওপর উঠে ফটো। তাই ইয়াকের গায়ে প্রচুর মাছি, আমি আমার ছেলে বলছে আমি আর উঠবো না, ইয়াকের গায়ে প্রচন্ড মাছি, খুব গন্ধ বেরোচ্ছে ইয়াকের গা দিয়ে। আর ওই রাজশ্রী এমনি ড্রেস পরবে, আমরা সবাই একটা ফটো তুলবো, সেরকমই ব্যাপার। তোমাদের দেখাচ্ছি, ড্রেসটা পরা হয়ে যাক। আর এখানে ভিউটা হচ্ছে জাস্ট এরকম, মানে এখানে সেরকম ভাবে কিছু দেখার নেই, টোটাল খাদ পুরো, এই দেখো পুরো খাদ, এই যে, আর এই পাশে পাহাড়, আর এই হচ্ছে খাদ। এই দেখো, এই দেখো রাজশ্রী আমার ড্রেস পরছে, এই ওকে ড্রেস পরাচ্ছে আমার কাছে, এই যে ড্রেস পরাচ্ছে,
এর জন্য কিন্তু ড্রেস পরিয়ে একটা ফটো তুলবে, তার জন্য কিন্তু 250 টাকা দিতে হবে। একটা একটা ড্রেসে দুজন পড়া থাকবে, একজন পড়া থাকবে, আর দুজন তিনজন ফটো ফ্যামিলি ফটো তুলতে পারো, সেটা হচ্ছে 250 টাকা নেবে একটাই ফটো। তো এই যে চেঞ্জ করে নিচ্ছে ওর হিমাচল বালি, এখন চেঞ্জ করে নিচ্ছে, হয়ে গেছে আবার কলকাতা বালি হয়ে গেছে। কানে কি আছে? কান নিয়ে চলে যাচ্ছ কেন তুমি? ঠান্ডায় না কারেন্ট কারেন্ট মারছে, প্রত্যেকটা জিনিস ছিল। দেখো রাস্তাটা দেখো, এরকম খাড়াই রাস্তায় আমরা চড়ছি, চড়ে ওই অ্যাডভেঞ্চার পয়েন্টে যাচ্ছি। জাস্ট দেখো, শুয়ে পড়েছি একদম। এই অ্যাডভেঞ্চার রিসর্ট নিউ কুফরি, এখানে বোধহয় টিকিটের ব্যাপার আছে। चलो जाई देखी नामी। इसमें बंजी आप सिंगल टाइम ले सकते हैं सर। ये 3 स्विंग्स रिपीटेबल आएंगे मल्टीपल। गो कार्टिंग यहाँ का मेन अट्रैक्शन है। इसमें टैकलिन 350 मीटर्स का है सर। 6 लैप आपको मिलता है ड्राइव करने के लिए। 800 रुपीस पर पर्सन गो कार्टिंग है। पार्किंग स्लिप आपके पास? তো এখানেও অ্যাক্টিভিটির ব্যাপার, তোমরা যেখানেই যাবে সেখানে কিন্তু মেন্টালি সেট আপ করে আসবে যে অ্যাক্টিভিটির ব্যাপার আছে। তো এখানে দেখিয়ে দাও, এতক্ষণ দেখলে তোমরা, তবুও দেখিয়ে দিচ্ছি। এখানে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি আছে, তো যেগুলো হাইটে সেগুলো তো আমরা করবো না। তো একটা গো কার্টিং বলে একটা আছে, আর শুটিং একটা আছে, মানে শুট করা। তো ওটা নিল 400 টাকা করে গো কার্টিং, যেটা হচ্ছে কার রেসিং। চলো তোমাদের দেখাচ্ছি। আর শুটটা হচ্ছে 500 টাকা। আর যারা এমনি ভেতরে গিয়ে ঘুরবে তাদের জন্য 250 টাকা এন্ট্রি ফিস। আর যারা কিছু রাইড করবে তাদের এন্ট্রি ফিস লাগে না। তো চলো, এই হচ্ছে অ্যাডভেঞ্চার পার্কের এন্ট্রি। চলো আমরা ঢুকি, কোনো প্রবলেম নেই। দেখো এটা কি ডেঞ্জারাস, কতটা হাইটে। আর এরা কি বাইকের গোগার্ডেন করবে? তো আমরা এই গোগার্ডিং এ যাবো। এই যে ছেলেটা বসছে, বস, ছেলে বলছে একা চড়বে, এখানে ডবলেও যেতে পারো, কিন্তু ছেলে বলছে একা চড়বে, মানে চালাবে। আমি জানি না কিভাবে আমি ভিডিও করবো আর চালাবো। আমার ছেলে যাচ্ছে আর এই যে আমি যাচ্ছি, বেশ মজাও লাগছে, কিন্তু একসাথে করা যাচ্ছে না, কারণ হচ্ছে প্রচন্ড, মানে বাদিকে গাড়ি টানাই যাচ্ছে না। এরা ফাঁকা রাস্তায় গাড়ি, কিন্তু গাড়ি স্টিয়ারিং করছে না। আমি একাতে ভিডিও করতে, গাড়ির স্টিয়ারিং কাটা যাচ্ছি না। আমাদের তো পাওয়ার স্টিয়ারিং, আমার গাড়ি, আমি বলছি সেরকম কেটে যাবে। ওমা, আমি একাতে ভিডিও করেছি, একাতে করতে গেছি, দেখছি আর কাটছে না গাড়ি। দারুণ, একদম পুরো দমলাই গাড়ি। তো আমরা তো গোগার্ডিং করে চলে এসেছি। আমাদের আরেকটা রাইডের টিকিট কাটা রয়েছে, সেটা হচ্ছে এরকম শুট করার ব্যাপারটা। এই যে আমার ছেলে ওখানে পৌঁছেও গেছে, আর এখান দিয়ে জাস্ট ভিউটা লাগছে, দেখো তোমাদের কি বলবো, একদম পয়সা উসুল করা ভিউ। তো এই দেখো আমার ছেলে এখন এই যে শুট রাইড করছে, মানে শুট করছে 10টা। এটার প্রাইস হচ্ছে 500 টাকা। এগুলো কিন্তু অরিজিনাল না, যেরকম আমাদের মেলা পাওয়া যায় সেরকম, কিন্তু বন্দুকটা হচ্ছে একটু ওই মানে শুট করার জন্য সেরকম। কোথায় মারছিস, কোথায় রে পার? এবার আর্মি ট্রেনিং এ পাঠিয়ে দেবো। তাহলে তুই কটা মারলি? 10টায় মেরেছিস? 10টাই তো তোর দিয়েছে। এই যে এগুলো মানে সার্কেলের বাইরে মেরেছে, একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, আর 5টা ভেতরে মেরেছে। এই যে এটা ওখানে লাগানো থাকে, ওখান থেকে এটাই ওর অ্যাচিভমেন্ট, সবাইকে দিয়ে দিতে, ওকেও দিয়ে দিল।
রেখে দে এটা চলো, তুই তোমাকে এরপর গিয়ে আর্মি ট্রেনিং এ পাঠিয়ে দেবো আমি। বাকি আছে। ওখানে গিয়ে তুমি দেশ রক্ষা করবে। এই যে জাম্পিং হচ্ছে, ভয়ও পাচ্ছে, জাম্পিং করছে অনেকে। আমরা নিইনি এটা। তা আমরা নিলাম দুজনে দুটো কফি, আর ছেলে নিল একটা সফটি, ওই কাপে করেই দিয়েছে সফটি। এখানে কফিগুলো দাম রিজনেবল, কফির দাম 40 টাকা, এখন কিছু দাম নাই। সফটিটা কত দিল? 80 টাকা। না খুব একটা দাম নেই। জায়গা অনুযায়ী ঠিকই আছে। সামনে স্কোর নিল, এটা ওরা ছোট্ট একটা কাপ, একটুখানি এটা 100 টাকা নিল। আর আমরা এখানটা একটু বসছি, ভালো লাগছে ভিউটা। বাবা হয়তো ফোন ধরে আছে আমার, বাবারই আমি তাকাতে পাচ্ছি না। এই দেখো আবার চালু হয়েছে এই রাইডটা, আস্তে আস্তে উপরের দিকে উঠছে। আমার ছেলে এখন এগুলো চড়ছে, এটাকে কি ব্যালেন্স বলে, এই যে এগুলো চড়ছে। এই যে কেমন লাগছে? আমি একটু আগে দেখছিলাম একজনকে পড়ে যাচ্ছিল, ঠিক আছে কেমন লাগলো? ওখানে পড়ে যাচ্ছে। তো এখানে এসে বেশ মজা লাগছে না? 200 টাকা নিল না এই রাইডসটা, এই ব্যালেন্স রাইডসটা 200 টাকা নিল। আমরা বেরিয়ে যাচ্ছি এখন, এখন বাজে 2টো। তবে এখানে বসে থাকলে আরো 1 ঘন্টা বসে থাকা যেত। এই যে বেরিয়ে যাচ্ছি আমরা দেখে। এখানে ভেতরে মোটামুটি রিজনেবল দামের মধ্যেই স্ন্যাক্স আইটেম, কফি, চার দোকান রয়েছে। তা রিজনেবল দাম, খুব একটা দাম বেশি না ভেতরে। তবে আমরা এখান থেকে শুধু কফি খেলাম। আমরা সিমলা মল রোডটা গিয়ে এক্সপ্লোর করবো, দেখাবো, আমরাও দেখবো ফার্স্ট টাইম। প্লাস ওখানে গিয়ে খাওয়ার ইচ্ছা আছে, ওই জন্য